সোশ্যাল মিডিয়া শাকিব খানের বিয়ের খবর শুনে সবাই সবাই খুব আনন্দে আত্মহারা। তবে এর মধ্যে ঘটনা কিন্তু একটা আছে। এখন পর্যন্ত শাকিব খান, বুবলি কেউ কখনো এসে বলেনি তাদের অফিসিয়ালি ডিভোর্স হয়েছে। এবং আমরা জানি বাংলাদেশের আইন এবং ইসলামিক আইনে দ্বিতীয় বউয়ের সম্মতি ছাড়া কখনোই কোনো স্বামী তৃতীয় বিয়ে করতে পারবে না। ভাই, ঘটনা যে কোন দিকে প্যাফ নেয় আল্লাহই জানে। তাহলে কি অপু বিশ্বাসের মতো শবনম ইয়াসমিন বুবলিরও অফিসিয়ালি ডিভোর্স হয়েছে? বুঝি না, মাথায় কিছু কাজ করে না। আমার বিশ্বাস শাকিব খান এই বিষয়গুলো একেবারেই পরিষ্কার করবে। আমরা চাই দিন শেষে শাকিব খান তার পরিবার নিয়ে সুন্দর সময় কাটাক, অপু বিশ্বাস তার মতো করে তার কাজে ব্যস্ত থাকুক। শবনম ইয়াসমিন বুবলি তিনি এখন যা করছেন, একের পর এক সিনেমা করে যাচ্ছেন, তিনি তার সিনেমা এবং তার সন্তান বীরকে নিয়ে ব্যস্ত থাকুক। খুব শীঘ্রই শাকিব খানকে তারা তৃতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ করছেন এবং এই বউকে তারা নিজেরা নিজেদের মতো পছন্দ করে শাকিব খানের জীবন সঙ্গিনী বানাবেন। তো আমি বলতে চাই আবারও, প্লিজ বুবলি আপু এবং অপু বিশ্বাস, আপনারা আপনাদের সন্তানদের নিয়ে যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। দয়া করে যদি লজ্জা থাকে সোশ্যাল মিডিয়ায় এসে প্রাক্তন স্বামী শাকিব খানকে নিয়ে দুজনের কেউই কোনো কথা বলবেন না। দিন শেষে দুজনই কাজের মাধ্যমে প্রমাণ দেবেন আপনারাও ফেলে দেওয়ার পাত্রী নয়। আপনাদেরও জোর আছে, ক্ষমতা আছে, অভিনয় দক্ষতা আছে। একের পর এক সিনেমা করে দুজন দুজনের জায়গা থেকে শাকিব খানকে উচিত জবাব দেবেন। আর যদি ভাই আবারও দেখি সেই সাকিব 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 কখন বিয়েতে কি হয়েছিল, কার সাথে কিভাবে কি করেছে, এই নোংরা বিষয়গুলো অন্তত আপনার আর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে দয়া করে বলবেন না। আমরা দেখি আপনারা আপনাদের কাজ নিয়ে কে কত কথা বলতে পারেন। দয়া করে শাকিব খানকে বলতে চাই, যদি অফিসিয়ালি অপু বিশ্বাসের পর বুবলিকে ডিভোর্স না দিয়ে থাকেন, দয়া করে আর মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখবেন না, সব পরিষ্কার করে দিন।